আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 261 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, তাদের উপমা যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করে, ওই সমস্ত ব্যক্তিদের উপমা সেই রকম, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, ওই 1 টাকা দান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা শীষ বানাবো। যেমন মানুষ একটি গাছ রোপণ করলে যদি সেখান থেকে 7টি বীজ হয়, আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত, এবং ওই সমস্ত 7টা শীষের থেকে আরো 100টা করে শস্য বের হয়, সেই রকম পরিমাণ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আরো অধিক পরিমাণে দান করবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে প্রাচুর্যময় এবং জ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, কি রকম দান? আল্লাহ বলে, মাসালুল লাযী ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর রাস্তায় দান করে 1 দিরহাম, তাদের 1 দিরহামের উদাহরণ হচ্ছে এরকম, কেউ যদি একটি গাছ রোপণ করে, ওই গাছের থেকে যদি 7টি শীষ বের হয়, ওই বৃক্ষ থেকে যদি 7টি শীষ বের হয়, এবং আল্লাহ পাক বলে ওই বীজগুলো থেকে 7টা বীজ থেকে আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত, ওই 7টা বীজ থেকে আবার 100 করে বীজ হয়, 100 করে শস্য কণা উৎপাদন হয়। একবারের সোজা কথায় একটি বীজ থেকে 700টি শস্য উৎপাদন হয়। সেরকম পরিমাণ আমি আল্লাহ তাদেরকে দান করব যারা আমি আল্লাহর রাস্তায় 1 দিরহাম পরিমাণ দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, এবং আল্লাহ যদি কাউকে চান তার চাইতে আরো বেশি দান করবেন। এই ক্ষমতা একমাত্র যার, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাদেরকে বেশি সওয়াব দান করতে পারে কিনা? নাকি আল্লাহর কোনো জবাবদেহিতা আছে? আল্লাহ 700 বলে 700, আল্লাহ বলেন না, যদি হালাল পয়সা থেকে শুধু 1 দিরহাম দান করে, আমি আল্লাহ সেটাকে 700 গুণ বৃদ্ধি করব কমপক্ষে। এবং সেখানেই ক্ষান্ত নয়, যাদের দান আমি আল্লাহর কাছে পছন্দ হবে, আমি আল্লাহর কাছে ভালো লাগবে, আমি আল্লাহ এর বেশি তাদেরকে কত দিব, সেটা শুধুমাত্র আমি আল্লাহর এলমের মধ্যে রয়েছে, সেটা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।